দুই তিন বিসমিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য হবে। ওনাদের আশেপাশে আপনারা যারা আছেন খেয়াল করবেন, আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে, ঠিক আছে? জনপদ যার আগমনে আজ ধন্য হলো, তিনি আমাদের প্রাণ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব এবং তারপরে 1 2 3 বলবেন, আমি ক্লিক করে এখানে ক্লিক করব। এই কৃষি কার্ড, কৃষক কার্ড প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, সরকারি কর্মকর্তাবৃন্দ রয়েছেন, স্থানীয় সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার সম্মানিত পরিচালক গুলো আছে, সেগুলো যারা ডিজিটাল কার্ড পাবেন, কৃষক কার্ড, তারা কিন্তু এই প্রশিক্ষণগুলো রয়েছে। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবেন ওনারা, যারা হচ্ছে ডিজিটাল কার্ড দিয়ে কৃষকরা সার, বীজ, মাছ, পশুখাদ্য 10টি সুবিধা কৃষকগণ এই কৃষক কার্ডের মাধ্যমে পাবে। আমরা মাননীয় এমপি এবং মাননীয় মন্ত্রী মহোদয় এরাওয়ালি কোনাগাঁও গ্রাম, এরাওয়ালির পরেই আসবেন কাজল মিয়া। দেখা যাচ্ছে না, গাছও তো আটকাই লিছে। কোনাগাঁও গ্রামের ক্ষুদ্র চাষী অনুষ্ঠানে আমার নির্বাচনী এলাকার জুড়ি উপজেলার এই ফুলতলাকে বেছে নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা চিত্তে আজকে প্রধান অতিথিকে শত ব্যস্ততার মাঝেও উনি আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজকে এখানে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমি আমার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানটি কৃতকার্যতায় রূপান্তরিত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমি ফুলতলাবাসীকে। আপনারা জনাব তারেক রহমান সাহেবকে একটা ইউনিয়ন পর্যায় থেকে 4000 ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন, দানের শীষে ভোট দিয়েছিলেন। সেই জনাব তারেক রহমান সাহেব কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের ইউনিয়নকে মনোনীত করেছেন। এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কথা বলে আমি আমার প্রধান অতিথির কাছে একটা বিষয়ে অনুরোধ করব। উনি আজকে আমাদের এখানে যে প্রদর্শনী হয়েছে আমাদের এই কৃষি কিছু পণ্যের, এগুলা কিন্তু উনি খুব ভালো করে নিজ চোখে দেখেছেন, আমার সাথে কিছু শেয়ারও করেছেন যে এইগুলাকে কিভাবে আরো ব্যাপক আকারে এই এলাকায় প্রচার করা যায় এবং চাষ করা যায়। এখানে কৃষি অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, কৃষি অধিদপ্তর মৌলভীবাজার আছেন। এই জুড়ি উপজেলা কিন্তু কৃষি পণ্যের দিক দিয়ে একটা ঐতিহ্য রয়েছে। এখানে কমলালেবু চাষ হতো, এখানে জাম্বুরা, এখনো স্টিল জাম্বুরার একটা বড় ধরনের চাষ হয়, তরমুজের চাষ ইদানিং খুব ভালো হচ্ছে, এবং ভুট্টা একটা উৎপাদনশীল অনেক প্রয়োজনীয় দ্রব্য, যেটা উত্তরবঙ্গের সবচেয়ে বেশি হয়। এটা কিন্তু আমাদের জুড়ি উপজেলায় ইদানিংকালে আজকে 3 বছর থেকে এটা চাষ হচ্ছে। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের কৃষকরা বড় ধরনের সহায়তা এবং সাপোর্ট চায়। ইদানিংকালে একটা আশ্চর্যের বিষয় যে এই জুড়ি উপজেলার একজন কৃষক একটা তরমুজ চাষ করেছেন, যেটা ভিতরের অংশটা পুরোপুরি হলুদ এবং এত সুস্বাদু যেটা চিন্তা করা যায় না। এটার একটা ব্যাপকতা বাংলাদেশে করা দরকার। সেই ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৌলভীবাজারের বড় ধরনের সহযোগিতা কামনা করছি। সাথে সাথে আজকে প্রধান অতিথি মহোদয়কে বলবো যে আপনি এই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।